गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू ब्लॉग। तो आज के संडे और आज के জামাই ষষ্ঠীও তো কালকে আর কাল পরশু আর কোনো ভিডিও করি মানে এত আমার টায়ার্ড লাগছে। টায়ার্ড বলতে একটু আবার ওটা টাইমে টাইমে আছে খাওয়া দাওয়া, সেটাতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার অসুবিধা ছেলে এত উৎপাত করছে, মানে ওর জন্য না আরও বেশি টায়ার্ড হয়ে পড়ছি। আর এত কালকে তো আমার ভীষণ গা হাত পা যন্ত্রণা করছিলো, জানি না কেন। তবুও কালকে পরশু দিন থেকে যাবো করে কালকে গেলাম কাঁচরাপাড়াতে, গিয়ে মার জন্য একটা শাড়ি আর আমার জন্য একটা কুর্তি। শাড়ি তো রয়েছে, আর এত শাড়ি তো খুব একটা পরা হয় না, তো কুর্তিটাই বেশি পরা হয় করে আমি ষষ্ঠীতে কুর্তি নিই। আর ওর জন্য একটা জামা, মানে জামাইয়ের জন্য একটা জামা আর ছেলের জন্য জামা। এই কিনে তাও গোপালের জন্য কিনবো ভেবেছিলাম, তো এত বৃষ্টি ছেলেকে নিয়ে গিয়েছিলাম। ছেলেকে না নিয়ে গেলে হয়তো নিয়ে আসতে পারতাম, কিন্তু ও বিরক্ত করছে এত, মানে ঘরেও বিরক্ত, বাইরেও বিরক্ত, আঁকার ক্লাসে যাচ্ছে বিরক্ত, সব জায়গায় এরকম করছে। জানি না কেন, স্কুলটা নেই বলে তাই হয়তো এরকম করছে। আর তাই জন্য কালকে টুকটাক ওই কয়েকটা ভিডিও করেছি। আজকে সকাল থেকে মোটামুটি 5 রকম ভাজার কাটা হয়ে গেছে আর ভাজা হয়েও গেছে। আর এদিকে মা ভাজছে, এখন ভাজছে বেগুন, আর এদিকে ভাজা হয়ে গেছে সব। এখানে হচ্ছে আলু, রাঙা আলু, পটল, কুমড়ো, বেগুন, হয়ে গেল 5 রকম। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখানে বাবার জন্য আলাদা করে করা হচ্ছে, বাবা তো মানে মাটন তো খাবে না। এদিকে মাংসের আলু কাটা হয়ে গেছে, বাবার জন্য আলাদা করে একটা চিকেনের ঝোল করবো, পাতলা করে একদম, মানে ঝোল যেরকম হয় সেরকমটা হবে। তাই জন্য এখানে সবজি কাটা হয়েছে কয়েকটা, আর কিছু লাগবে সেটা ব্লিঙ্কিটে আমি অর্ডার করছি। আর ও গেছে, হ্যাঁ ও আলুর তরকারি, আলু সকালে যে আলু মানে খাওয়া হবে, তো মা বলছিল লুচি করবে। তো আমি বললাম লুচি ঝামেলা বাদ দাও, কারণ এত গরম, লুচি মানে কি গরম লাগবে, কখন এসে লুচি খাবে, তারপরে আরও গ্যাস ফ্যাস হয়ে যাবে। লুচি বাদ দাও, রুটি ঠিক আছে, রুটি আর আলুর তরকারি আর আমটা বা কিছু ফল টল কেটে দেবে। আর আজকে ইচ্ছা আছে ওই মানে সে মাটির থালায় ছেলেকে যেরকম দিয়েছিলাম সেরকমটা দেবো। জানি না কতখানি কী করতে পারবো, এক তো মানে সেরকম প্ল্যান করা থাকলে ভালো হতো। তো এখন যেহেতু বাবার শরীরটা খারাপ, মাঝখানে এতখানি গেল বলে আর সেরকম কিছু করা হয়নি। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে গাছটা দেখছো এখানে, দেখো এইটা হয়েছে কিন্তু আমার ঝিমিয়ে যাচ্ছে কেন কি জানি না, অনেক কটা এসছে কিন্তু সব মরে যাচ্ছে। জল তো দেওয়া হচ্ছে, সেই সবজিপত্র জল দিই আমরা, জানি না কী হবে। এখন এগুলো করি আর মাটির থালাগুলো বার করবো কিছুক্ষণ পরে, এখন না, আগে রান্নাবান্না হয়ে যাক তারপরে। 11টা এখনও বাজেনি, দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে। ওই পুজো টুজো দেওয়া হলো, মা ছেলেকে খাওয়ালো, বাবাকে খাওয়ার দিলাম, বাবাকে ইনসুলিনটাও আজকে দিয়েছি আমি, মানে ফার্স্টে আমার ভয় লাগে একটু ইনজেকশনে, আর দিলাম, এখন দিতে হবে, কিছু করার নেই। একটা রাখ বাবাকে দুটো দে, বাবা প্লেট দুটো দে। তো এখন কোথায় বাজে, এটা বন্ধ হয়ে গেছে। তো বাজে এখন অলমোস্ট 3:30 বাজেনি এখনো, অনেকটাই বাকি আছে, 15 মিনিট মতো বাকি আছে, 3:15 ধরো। তো আজকে মানে কি বলবো, রান্না তো ওদিকে হচ্ছিল হোক, এদিকে আবার মানে পাম্পে জল ছিল না, পাম্পে না মানে ট্যাঙ্কে জল ছিল না, পাম্প চালানো হলো কিন্তু তবুও জল একটুখানি উঠলো, তারপর আবার মানে বন্ধ হয়ে গেল, জানি না কেন কি সমস্যা হয়েছে। তো ওদিকে আমাদের স্নান হয়েছিল না, মানে আমার আর আমার বরের। তো ও গিয়ে উপরে ছাদে জল পড়ছে, কলটা একটু নিচু বলে পিট করে পড়ছে, সেখান থেকে জল এনে দিল। আমি কোনো রকমের স্নান করলাম, করে আর ভেবে তো ছিলাম একটা শাড়ি পরবো, আর আমার কোনো নেই, এতক্ষণ ধরে বসে রয়েছি না, আর ভালো লাগছে না, আর গরম আজকে মারাত্মক পড়েছে। আজকে রান্না তো হয়েছে মোটামুটি, বেশি কিছু করা হয়নি, করা যায়নি আর কি। এদিকে হয়েছে এটা চিংড়ি মাছের মালাইকারি, এদিকে
5 রকমের ভাজা রয়েছে। আর এখানে অবশ্য বাবার চিকেনের ঝোলটা হয়েছে, এটা বাবার খাওয়া হয়ে গেছে। এটাতে আছে চাটনি আর এখানে আছে মাংস। এই দেখো একটুও জল নেই। তো মানে রান্না করতে করতে দিদি চলে এসেছিলো কাজ করতে, তো উনি কিছুটা করে মানে মাঝখানে আমার মাংসটা করতে ব্রেক দিতে হয়েছিল, তো সেটা করতে আজকে মাংসটা বসাতেও লেট হয়ে গেছে। তো হতে হতেই অনেকটা টাইম লেগে গেল। এখন তো ও তো গেছে ছাদে স্নান করতে। কি অবস্থা আজকে, ভাবলাম মাটির থালায় বলো করে সাজিয়ে দেবো, কিছুই আর হবে না। কিছু মানে হাত ধোয়ার পর্যন্ত জল নেই, বোতলে যা ভরা জল আছে ওই দিয়েই করতে হবে। আর কিছু করার নেই, যখন যেরকম মানে পরিস্থিতি সেরকমভাবে অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার নেই। কি আর করা যাবে। আমার টেনশন হচ্ছে মা তো খায়নি, 3:30 বেজে গেছে, সেটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে। রকম ভাজা তো খাওয়া হয়ে গেল। এখন চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। যা হলো জল নিয়ে তো হবেই, ফ্ল্যাটে লোক বেড়ে গেছে। ওটা পড়ছে তো মাটির থালা। হ্যাঁ মাটির থালা হয়ে গেছে আজকে। না ঠিক আছে। তোমার কেমন লেগেছে? আমার তো ভালো লাগছে। এটা মিষ্টি মিষ্টি হয়েছে, আমার ফেভারিট। এখন দেওয়া নেওয়ার পর্ব চলছে। দেখা হয়ে গেছে সকলেরই, কিন্তু অফিসিয়ালি দেওয়া হয়নি। এইটা মার জন্য আমরা কালকে কিনেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা একটা চান্দেরি সিল্ক, তার উপরে যেরকম প্রিন্ট হয়। কালারটা খুবই সুন্দর, অনিয়ন পিঙ্ক। আচ্ছা আর এই যে অভিধানের দুটো জামা হয়েছে। আর এটা অভিধানের বাবার শার্ট। বক্সটা আমার কাজে লেগে যাবে গয়নাগাটি রাখতে। দাও। এটা আমার, আমি পছন্দ করি। শাড়ি বলেছিল মা নিতে, কিন্তু আমি শাড়ি নিয়ে নি, কারণ শাড়ি কিছু পরা হয় না। মিষ্টি আমাদের সাজানোই হয়নি, আনা হয়েছিল যে সাজিয়ে দেবো করে। আর এই খাওয়ার টাইমে একটু জল চলে গেল, তারপরে কারেন্ট চলে গেল। মানে যাহা আমি এসি সুইচটা দিয়েছি সমস্যা, কারেন্ট চলে আরও গেছে, মাথাটা গরম হয়ে 4টে বেজে গেছে। আর এই দই মিষ্টির কথা আমি কিছু ভুলি, মানে খাওয়া শেষ হয়ে গেছে তখন মনে পড়েছে। তো বললো এখন আর খাবে না দই মিষ্টি। হ্যাঁ দেখি কেমন আরো ছোট করতে আছে। দেখি 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 আমি দেখি দাও না।
তো সারাদিন আজকে অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কাটলো আমাদের এই জামা ষষ্ঠীর ব্লগটা। প্রত্যেকবারের মতন এবারটা একটু অন্যরকমই কেটেছে, কারণ প্রত্যেকবারে একটু মানে ধরো সাজানো গোছানো এরকম কিছু থাকে, তো এবারে অনেক কিছু মাথায় রেখে আমাদের সব কিছু করতে হয়েছে। আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে কী কী ঘটনা ঘটেছে। যাই হোক, তারপরে ছেলে চুলটাও কাটানো হচ্ছিল না, বেশ কয়েকদিন হয়ে গিয়েছিলো, চুলটা পুরো ঝাঁকড়া মতন হয়ে গিয়েছিলো। তো সেটা ওর বাবাকে কাটাতে নিয়ে গিয়েছিল গ্ল্যাটে, আর আমরা আর কি এদিকে কাবুলিওয়ালাটা দেখছিলাম, হইচইতে দিয়েছে, খুব ভালো লেগেছে আমাদের। আর তার সাথে সাথে আমি এখানে অনেকদিন ধরে বেসিনটাও পরিষ্কার করা হয়নি, সেটাও পরিষ্কার করলাম। মানে শুধুমাত্র এই বেসিনটাই, উপরটা এখনও ধরা হয়নি, উপরে বেশ নোংরা হয়ে গেছে। মানে অনেক দিন হলো এগুলো ঠিক করে মানে আমার ক্লিন করা হচ্ছে না, বুঝতেই পারছো, কলকাতায় যাওয়া আসা, তারপর ধরো বাবা বাড়িতে আসার পরেও মানে একজন পেশেন্টকে শুধু তো হসপিটালে চিকিৎসা করে না, বাড়িতেও তার বাড়ি ফিরে আসার পরেও তার প্রচুর মানে ম্যাক্সিমাম কাজটাই তাকে সেবা করে তাকে তুলে উঠিয়ে দেওয়াটাই মেন। তো যাই হোক, তো মানে অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদের এখন চলতে হচ্ছে, তার সাথে সাথে ভিডিওগুলোও করছি। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।